সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত ছিলেন, যাকে ভারতের হিন্দুরা ভগবান বইলা চিনতেন, ভগবান বইলা ডাকতেন। এই ডক্টর শিবশঙ্কর স্বরূপ জিও কালেমা বললেন। বলে কেন, কি দেখলেন ইসলামের ভিতরে? কালেমা পড়ে মুসলমান হলেন। ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলেন, আমি কেন মুসলমান হলাম? তিনি তার জীবনী লিখতে গিয়ে বলেন, আমি বলতেছিলাম আমি 10টা ভাষার উপরে পিএইচডি করা একজন ডক্টর। বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমি 10টা ভাষার উপরে পিএইচডি করেছি। আমি চিন্তা করলাম, মুসলমানের যেই কোরআনের কথা বলে কোরআন তো পড়ে থাক, মুসলমানরা যেই কালেমার কথা বলে কালেমার বড়াই করে, মুসলমানের কালেমার মধ্যেই তো ভুলে ভরা। নাউজুবিল্লাহ। ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলেন, আমি কালেমাটাকে নিয়ে গবেষণা বসে গেলাম। কালেমা নিয়ে গবেষণা করতে করতে একটা পর্যায়ে একদিন গভীর রাত্রে আজব এক স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। আমি স্বপ্নটাকে বলার জন্য বিবির ঘরের দিকে দৌড়াইতেছি। দরজাটা কেবল খুলছি, তাকায় দেখি বিবি আবার দরজার সামনে হাজির হয়ে গেছে। বলে কি ব্যাপার, এত রাত্রে কেন ঘুম থেকে উঠছো? বলে স্বামী, আমি এক আজব স্বপ্ন দেখছি, বলার জন্য আপনার কাছে আসলাম। আমি তো আপনাকে ডাকি নাই, কেমনে বুঝলেন আমি আপনার দরজার সামনে আসছি রে? বলে বিবি, আমিও একটা আজব স্বপ্ন দেখেছি, বলার জন্য তোমার কাছে যাইতেছিলাম। ওদিকে পাশের রুম থেকে মেয়েও দরজাটা খুলে বের হয়ে গেছে। ডাক দিয়ে তাকায় দেখে বাবা আর মা এক জায়গায়। বলে ভালো, বড় ভালো হলো তোমরা দুইজন এক জায়গায় আছো। কেন? বলে বাবা আজব এক স্বপ্ন দেখলাম, ঘুমটা ভেঙে গেল। বলে কি স্বপ্ন দেখেছো? মেয়ে ডাক দেয়া বলে, বাবা আপনি বলেন, আপনি কি স্বপ্ন দেখেছেন, কেন আপনার ঘুম ভেঙে গেল? ডক্টর শিবশঙ্কর স্বরূপ বলে, আমি যখন স্বপ্নের ঘটনাটা মেয়ে আর বিবির কাছে বলতেছিলাম, একজন আল্লাহর বান্দা, একজন মুসলমান, মাথায় তার টুপি ছিল, তার মুখে কোকড়ানো কোকড়ানো কালো মিচমিচে লম্বা লম্বা দাড়ি ছিল, পরনে সাদা ধবধবে একটা লম্বা জামা ছিল। ওই ব্যক্তিটা আমাকে ডাক দিয়ে বলে, শিবশঙ্কর স্বরূপ, স্বর্গে যদি যেতে চাও, নাজাত যদি পাইতে চাও, যেই কালেমার ভুল বের করার জন্য বসেছো রে, ওই কালেমাটা পড়ে মুসলমান তুমি হয়ে যাও। যেমনি শিবশঙ্কর স্বরূপ ঘটনাটা বলছে, বিবি ডাক দিয়ে বলে, স্বামী একই স্বপ্ন আমি দেখেছি। মেয়ে বলে, বাবা একই স্বপ্ন আমিও দেখেছি। বলে তিনজনের স্বপ্ন একই সময়ে, এমন আজব স্বপ্ন সাধারণ কোন স্বপ্ন নয় রে। চলো চলো, আমরা ভুল করে ফেলেছি, আরো দেরি করে ফেলেছি, আর দেরি করা যাবে না। চলো কোন মুসলমান মৌলবীর কাছে যাইয়া আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ডক্টর শিবশঙ্কর স্বরূপজিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে আপনি কেন মুসলমান হলেন? কি কারণ, কি দেখেছেন ইসলামের ভিতরে? ও বললাম, বাবা যখন আমাকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যখন সংস্কৃত ভাষার উপরে গবেষণা করতেছিল, বাবা আমাকে ডাক দিয়ে ভর্তি করে দিয়ে যখন চলে আসছেন, কিছুদিন পরে বাবার সামনে হাজির হয়ে গেলাম। বাবারে ডাক দিয়ে কই, বাবা গো, আমরা কত ভালো মুসলমান, কত বোকা। বলে কেন? বললাম, বাবা আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে দেখা 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 সিজদা দেই। কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, ওরা তো আল্লাহকে দেখেই না, না দেখে বলে তারা নাকি আল্লাহকে সিজদা দেয়। বলে বাবা ঠিক কথা বলছো, তুমি যে অনেক বড় জ্ঞানী হবে এটা আজ করা যায়, বোঝা যায়। আমার ভগবান তোমাকে অনেক বড় জ্ঞানী বানায়া দিক। আমি বললাম, বাবা আপনি আশীর্বাদ করতে থাকেন, আপনার আশীর্বাদ যেন আমার ভগবান কবুল করে নেয়, আমি যেন অনেক বড় জ্ঞানী হতে পারি। বলে বাবা তুমি আমার বংশের সবচাইতে জ্ঞানী হবে, তোমার নামের কারণেই আমার বংশের সুনাম আর খ্যাতি অর্জন করবে। আমি বললাম, বাবা আশীর্বাদ করেন। যখন সংস্কৃত ভাষার উপরে ডিগ্রি শেষ কইরা বাবার কাছে গিয়া বসলাম, বাবারে ডাক দিয়ে কই, বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, স্মরণ আছে গো? বলে কি কথা? বললাম, বাবা মুসলমান বড় বোকা, আমরা বড় ভালো। বলে হ্যাঁ মনে আছে তো। বললাম, বাবা কথাটা এমন নয়,
বলে এর আগে বেদ কি আপনি মানেন? বলে হ্যাঁ। বলে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বলে বেদের শ্লোকগুলো কি আপনি মানেন? বলে হ্যাঁ। বলে বিশ্বাস করেন? বলে হ্যাঁ। বললাম বাবা, বেদ যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য, বেদ যদি মিথ্যা হয় তাইলে মুসলমান মিথ্যা। বাবা বলে কেন? বললাম বাবা, বেদের মধ্যে পড়ে দেখলাম না তস্য প্রতিমা আস্তি। বলে মানে কি? বললাম বাবা, সৃষ্টিকর্তা বলতেছেন আমি স্রষ্টার কোনো প্রতিমূর্তি হয় না, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নেই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ঠিক কি না? বাবা কয় তাইলে? বললাম বাবা, এই শ্লোকটা যদি আপনি সত্য মনে করেন তাইলে মুসলমান সত্য। তারা যে তার আল্লাহর কদমে সিজদা দেয় তারা কিন্তু আল্লাহকে দেখে না, কি ঠিক কি না? কিন্তু বাবা আমরা দেখা দেখা সিজদা দেই, তার কোন দলিল আমাদের ধর্মগ্রন্থে কোথাও পাওয়া যায় না। আসেনি? কিয়ামত পর্যন্ত সময়, যাও ছেড়ে দিলাম, দলিল বের করে দেখাও। হাজিরিন, বাবা বলতেছে কি বলতে চাও? বললাম বাবা এখানেই শুধু শেষ না, রাজভোগ কিতাবের 1292 পৃষ্ঠার মধ্যে আমি একখানা মন্ত্র দেখেছি। বলে কি মন্ত্র? বললাম বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবা বলে মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে। বাবা কয় ঠিক আছে তো। বললাম না নাই। কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা বলে মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, তিনি যখন মানুষের কল্যাণে পূর্ব আকাশে সূর্য হয়ে গেলেন, সূর্য যখন হয়ে গেলেন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বলে কেন? শ্রীকৃষ্ণ। বললাম না হতে পারে না। বলে কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হয়ে গেলেন মানুষের কল্যাণে সৃষ্টি, এই সৃষ্টিকে তো স্রষ্টা আর নিয়ন্ত্রণ করতে পারে না। বলে তাইলে কি বুঝাতে চাও? বললাম বাবা সূর্য নামক দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা তো কেন বুঝো না? যে আল্লাহ সেই তো ভগবান। কি ঠিক নাকি? হ্যাঁ, খালি কোন না ঠিক। যদি কোনো মুসলমানের জবান থেকে বের হয় যে আল্লাহ সেই ভগবান, ফতোয়া দেওয়ার অধিকার যদিও নেই, এরপরেও বলে গেলাম বিনা যুক্তিতে বিনা তর্কে বিনা দলিলে তুমি বেঈমান, কালেমা